জমি নিয়ে বিবাদে অসহায় এক মহিলা, হুমকি ও ভয়ভীতির অভিযোগ, প্রশাসনের ভূমিকায় প্রশ্ন। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এক অসহায় মহিলা ও তার কন্যা দিনের পর দিন হুমকি ও ভয়ভীতির মধ্যে দিন কাটাচ্ছেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ধলাই জেলার আমবাসা বাজার সংলগ্ন এলাকায়। জানা যায়, স্থানীয় সনদদেব জীবিত থাকাকালীন সময়ে নিজের জমি ছেলেদের মধ্যে ভাগ করে দেন। এক পুত্রবধূ বর্ণালী দেবের নামে তিনি প্রায় 5.5 গন্ডা জমি রেজিস্ট্রি করে দেন। তবে সনদ দেবের মৃত্যুর পর থেকে শুরু হয় বিপত্তি। অভিযোগ, পাশের কাঠের মিলের মালিক সরজিৎ পাল ও সত্যজিৎ পাল ওই মহিলার জমি দখলের চেষ্টা করেছেন দীর্ঘদিন ধরে। 1 বছর আগে এ নিয়ে এসডিএম কোর্টে মামলা হলে তার নিষ্পত্তি হয়। তবে গত বুধবার হঠাৎ করে সরজিৎ পাল আমবাসা থানার কিছু পুলিশ ও মিলের শ্রমিকদের নিয়ে এক পুরনো আদালতের আদেশ দেখিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালান। এমনকি মহিলার বাড়ির লোহার গেট পর্যন্ত কেটে নেওয়া হয় বলে অভিযোগ। বর্তমানে বর্ণালী দেব ও তার কন্যা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বর্ণালী দেব জানিয়েছেন, বারবার পুলিশের দ্বারস্থ হলেও মামলা নেয়নি আমবাসা থানা। তিনি বাধ্য হয়ে ধলাই জেলার পুলিশ সুপার ও আমবাসা মহকুমা শাসকের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেছেন। মহকুমা শাসক আগামী 1 সপ্তাহের মধ্যে তদন্তের আশ্বাস দিয়েছেন। তবে অভিযোগ এখানেই শেষ নয়। বর্ণালী দেব আরও জানান, সরজিৎ ও সত্যজিৎ প্রতিনিয়ত তাদের হুমকি দিচ্ছেন, অকথ্য ভাষায় গালিগালাজ করছেন এবং মানসিক চাপ সৃষ্টি করছেন। এই পরিস্থিতিতে মহিলা ও তার পরিবারের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে। স্থানীয়দের মধ্যে অভিযুক্ত 2 ভাই শুধুমাত্র জমি দখলের চেষ্টাই নয়, বরং আমবাসা ও কোলাই এলাকায় মাফিয়ার মতো প্রভাব খাটিয়ে চলছেন দীর্ঘদিন ধরে। এই ঘটনায় আমবাসা থানা ও মহিলা থানার নিষ্ক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন। সাধারণ মানুষের মনেও দানা বাঁধছে ক্ষোভ। প্রশাসন কি শুধুই দর্শকের ভূমিকায়? সনদ কুমার দেবের আমার হাজব্যান্ডকে না, হাজব্যান্ডের ভাগটা আমার নামে দেওয়া হয়েছে। আমার শ্বশুরমশাই 5.5 ঘন্টা জায়গা আমার নামে দিছে আর কি। তো আমার এই 5.5 ঘন্টা জায়গাটা আমার নামে সবাইকে ভাগ করে দিছে। তো এখন তারা কইতাছে 5.5 ঘন্টার জায়গার মধ্যে বলে তারাও রাস্তা আছে। এখন আমার এটা তো সম্পূর্ণ আমার নামে পার্সোনাল জায়গা। তারা গিয়া আমার দেওর ভাসুর সুধাংশু দেব, সুভাষ দেব, সঞ্জয় দেব, সন্তোষ দেব আর পাশাপাশি আছে সমিলের সৌরজিৎ পাল, সত্যজিৎ পাল। তারা আমার উপরে বেশি আক্রমণ করতেছে। আক্রমণ করতেছে তারা বলে এদিকে তারা জায়গা পায়, আমার এখানে বলে জায়গা পায়। কিন্তু আমার এটা আমার পার্সোনাল জায়গা, 5.5 ঘন্টা জায়গা। আমার জায়গার দিকে এলাকাতে আছে, তার জায়গা আছে। ওয়াল দেওয়া, চতুর্দিকে ওয়াল দেওয়া, একটা জায়গার দিকে একটু ওয়াল না, অর্ধেক একটা পর্ষণে ওয়াল না। এইখানে আমার কাঠের লোক দিয়ে আটকায় রেখে দিছে। আমি বাইরেতে পারি না বাড়ির থেকে, বিপজ্জনক পরিস্থিতিতে আমার আছি। প্রতিনিয়ত আমার অত্যাচার করিয়া দিতেছে। আমার ওয়াল ভাঙছে 1 বছর আগে, ওয়াল ভাঙছে, এখনও ওয়াল ভাঙাটা রয়েছে। আমি থানার গেলে আমার কেস কিছু রাখা হয় না। তারপরে আবার আমার নামে মিথ্যা কেস দিছে এসডিএম অফিসে, সত্যজিৎ পাল আর সৌরজিৎ পাল দ্বারা। এইটাও শেষ। এইটার একটা 1 বছর আগের একটা কাগজ 13/8/2024 একটা মিথ্যা একটা কাগজ নিয়ে আয়া এই গত পরশুদিন 12/8/2025 আমার তারা পুলিশ নিয়ে আয়া আমার গেট ভাঙা ফেলে দিছে। গেট ভাঙছে, ওয়াল ভাঙছে। আমার উঠানের মধ্যে কিছু ইট রাখা আসলো, ইটও নিয়ে সরাইয়া কুন্দিকে ফেলাইছে, জানা অনেক ক্ষয়ক্ষতি করছে। টাইলস আসলো কিছু, এইটিও নাই, কিচ্ছু নাই। রড আসলো, রড অর্ধেক আছে, অর্ধেক নাই। প্রয়োজনীয় ফেলাইছে, কিচ্ছু জানি না আর কি। এখন রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।